নমস্কার, আমি নীলম। আর আজ এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন একজন খুবই স্পেশাল গেস্ট, বিশিষ্ট অতিথি, যিনি বিগত প্রায় 30 বছর ধরে ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। মিস্টার সঞ্জয় মজুমদার, আ প্রাইমো রাইজিং স্টার বাস অপারেটর অন রেড বাস। নমস্কার, আমি সঞ্জয় মজুমদার, গ্রিন লাইন আমার কোম্পানির নাম। আমরা আজ 30 বছর বাস পরিষেবার সাথে যুক্ত। মিস্টার মজুমদার, ওয়েলকাম টু রেড এফএম। নমস্কার, ধন্যবাদ। আপনি বহু বছর ধরে বাস বিজনেসের সঙ্গে যুক্ত। উই উড লাভ টু নো ইওর স্টোরি। আমার মামার একটা পরিবহন কোম্পানি ছিল। পড়াশোনার ফাঁকে একটা গ্যাপ ছিল বলে মামাকে একটু রিকোয়েস্ট করলো যে তুই আমাদের বিজনেসে আয়, কারণ ওনার যারা পরবর্তী জেনারেশন তারা অনেক ছোট। তো সেই ক্ষেত্রেই জয়েন করলাম, সাথে পড়াশোনাও চলছিল। এরপরে কাজ করতে করতে বেশ একটা এনার্জি পেয়ে গেলাম এবং আস্তে আস্তে দায়িত্ব বাড়তে লাগলো। মামা আমার উপর দায়িত্ব বাড়াতে লাগলো। এই করে করেই পরিবহন ব্যবসায় যুক্ত। আমার ইচ্ছে ছিল একটু রুটে আসার। তো কলকাতা শিলিগুড়ি সবসময় আমাকে একটু আকর্ষণ করতো। তো সেই জন্য কলকাতা শিলিগুড়ির একটা বাস দিয়ে আমাদের প্রথম রেল লাইনে চলা শুরু। ওয়েল স্যার, আমরা জানতে চাইবো প্রাইমো এক্স্যাক্টলি কি? প্রাইমো হলো একটা আলাদা ক্যাটাগরি টাইপের বাস ট্রান্সপোর্টেশন, যেটা রেড বাসের একটা অসাধারণ ইনিশিয়েটিভ। এটা বাস ট্রাভেলকে একটা সম্পূর্ণ অন্যভাবে প্রকাশ করেছে। তো এতে কতগুলো প্যারামিটার্স আছে যেগুলোকে মেনটেন করে এই প্রাইমো সার্ভিসটা চালাতে হয়, এবং এর জন্য রেটিং এবং রিভিউ আছে, যেটাতে আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয় যে আমাদের ভুল ত্রুটিগুলোকে শুধরে নেওয়ার জন্য। প্যাসেঞ্জাররাও এটাকে খুবই পছন্দ করেছে, সেই জন্য তারাও তাদের মূল্যবান রেটিং রিভিউ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে চলে। তো আপনি একজন প্রাইমো রাইজিং স্টার অপারেটর অন রেড বাস। তো এই প্রাইমো আপনার বিজনেসকে কিভাবে ইম্প্যাক্ট করেছে, তার কি প্রভাব পড়েছে? প্রাইমো হওয়ার পরে একটা অন্য টাইপের পরিষেবা তৈরি হয়ে গেল, যাতে মানে আর কি অনেক কিছু প্রাইমোর যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোকে মেনটেন করতে হতো। তো স্বাভাবিকভাবে এটা কাস্টমাররা প্রচণ্ড লাইক করতো। লোকেদের একটা প্রাইমো যারা সার্ভিস চড়ে তার একটা আলাদা বাড়তি একটা স্বাচ্ছন্দ্য এবং সুবিধা পায়, সেই জন্য প্রাইমোগুলোকে খুব পছন্দ করতে শুরু করে। স্বাভাবিকভাবে আমাদের এটা বিজনেসকে একটা ব্যাপক পরিবর্তন। অসংখ্য অগুন্তি প্যাসেঞ্জার্স আপনার সার্ভিস নিয়েছেন। কোনো ফন্ড মেমোরি অফ প্যাসেঞ্জার্স, রেগুলার প্যাসেঞ্জার্স? পরিষেবাটা ঠিকঠাক মতো দিতে পারলে প্যাসেঞ্জাররা সবসময় খুশি। যখন কোনো লোকের সাথে হঠাৎই আমার আলাপ হলো, ও আচ্ছা আপনি গ্রিন লাইন, আপনার বাসে কত আমরা ট্রাভেল করি, তো স্বাভাবিক তার থেকে যখন আমাদের অনেক ভালো কাজগুলো শুনি বা আমাদের যে পরিষেবাটা সঠিক জায়গায় পৌঁছে পারছে, এটা যখন শুনি খুবই ভালো লাগে। একবার একটা ঘটনা ঘটেছিল, আমাদের একটা বাস পুরী থেকে ফিরছিল। তো এক ভদ্রলোক ভুবনেশ্বরের পরে একটু অসুস্থ বোধ করে। আমরা আমাদের যে একটা রেস্টপ আছে যেখানে বাসটা দাঁড়ায় চণ্ডীখোলের ওখানে যোগাযোগ করে একটু ওনার যদি কোনো সাহায্য করা যায় বা ওনাকে যদি হাসপাতালে পাঠানো যায় তার জন্য একটা চেষ্টা করি। আলটিমেটলি অ্যাম্বুলেন্সটা চলে আসে, ওনাকে হাসপাতালে পাঠানো যায়। তারপরে আমাদের বাসটা কলকাতা ফিরে আসে এবং উনি যখন পরে সুস্থ হয়ে ফিরে আসেন, উনি মনে হয় 2 দিন হসপিটালে ছিলেন। উনি আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন যে ওনাকে ওই বিপদে ওই সময়টাও সাহায্য করার জন্য। যিনি বাস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কিংবা হয়তো নতুন ইন্ডাস্ট্রিতে এসেছেন, তাকে আপনি একজন ভেটারান ইন দিস ইন্ডাস্ট্রি নাও, সো কি অ্যাডভাইস দেবেন তাকে? আলটিমেট এটা আমাদের একটা দায়িত্ব। শুধু বাস চালানোটা আর উপার্জন করাটাই মূল লক্ষ্য না। তো প্যাসেঞ্জারকে সঠিকভাবে পরিষেবাটা পৌঁছে দেওয়া, ইন্ডাস্ট্রির যাতে ভালো হয় সেই ধরনের কিছু পদক্ষেপ গ্রহণ করা যেটা আমাদের ক্ষতি না করে। তো স্বাভাবিকভাবেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবাটা দেওয়াটাই বাঞ্ছনীয়। যারা আপনাকে দেখছেন এই মুহূর্তে বা শুনছেন, তাদের আপনি কি বলতে চান? আগে বাস ট্রাভেলস এত ছিল না, এত উন্নত মানের বাসও ছিল না। এখন অনেক উন্নত মানের আধুনিক বাস চলে এসছে। ট্রেনের একটা সমস্যা সবসময় থাকে যে অনেক আগে থেকে পরিকল্পনা করতে হয়। তো স্বাভাবিকভাবে দিন দিন লোকেরা বাসের দিকে আরও আগ্রহী হচ্ছে। তো আমিও অনুরোধ করবো শ্রোতাদের আপনারা যেন আরও বেশি করে বাস চালান, বাস সার্ভিস উপভোগ করেন। মিস্টার মজুমদার, থ্যাংক ইউ সো মাচ। এবং সত্যি এই সার্ভিস অনবদ্য এবং বাস জার্নিকে আরও বেশি মেমোরেবল করে তুলবে, অনেক বেশি ইজি করে তুলবে এবং করে তুলছে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। ধন্যবাদ, ভালো থাকুন, বাস চড়ুন।